খায়বারের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর ভেতরে বসেছিলেন। এমন সময় এক রাখাল ছাগল চড়াইতে চড়াইতে যুদ্ধক্ষেত্র পর্যন্ত চলে আসছে, মুসলমানদের সাথে মোলাকাত। তো রাখাল জিজ্ঞেস করে, এই তোমরা কারা? তোরা বলল, আমরা হলো মুমিন, আমরা কালিমাওয়ালা, আমরা এক আল্লাহর বিশ্বাসী, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের নবী হলো দুজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওরা তো মুশরিক, মুশরিকের সাথে মুমিনদের লড়াই হচ্ছে। আমাদের মুখে আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশনসিব হলো রাসূল আছেন, ময়দানে আছেন। এই লোকটা বলে যে দো জাহানের সরদার সৈয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি ময়দানে আছে। হ্যাঁ, রাখাল সে বলে, আমি কি সৈয়দুল মুরসালিন দো জাহানের বাদশার সাথে একটু মুলাকাত করতে পারবো? আমাকে কি সৈয়দুল মুরসালিনের সাথে একটু দেখা করানো যাবে? কোথায় আছেন তিনি? রাখাল মনে মনে ভাবতেছে, দো জাহানের বাদশা মুসলমানদের সর্দার নবী না জানি কোন জায়গায় আছে, কত গেট পার হয়ে না জানি ওনার কাছে যাওয়া হবে। সে মনে মনে ভাবতেছে, এখন 3 পয়সার চেয়ারম্যান হের কাছে যাইতে 7 ঘাট পাড়ি দিত, ঠিক না? তাও বোর্ডে কোন রকম পরের বছর ফেল করলে নাই, আর যদি দল আকাম করে তাহলে চেয়ারম্যান থাকতেও নাই দেশ ছাড়া, ঠিক না? আওয়ামী লীগের কত এমপি কত মন্ত্রী পলায় গেছে, দেশে আছে তাও কবরে যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকো বন্ধ করে দাও, মাইকলা ইকো বন্ধ করো, আমার কানে আওয়াজ দিও, মুসলমান কি করে না ওয়াজ শোনো, তুমি কই? ওরা সবাই যে ওয়াজ শোনাইতে আসে, ওরা শুনতে আসে না, এটা আমার একটা দুঃখ। সারা বাংলাদেশে থেকে নিয়ে যায় মাইকলারে ওয়াজ শুনে দেয়, সবাই রে শোনায়, ওরা শোনে। আল্লাহ, দোনো হাত উপরে তোলেন। আপনারা শুনতে আইছেন নাকি আপনার মাই বলার মতো? মাই বলার মতো সোজা করেন, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন দি। হাত আছে, হাতে শক্তি আছে, মুট করেন দি, সারেন দি, নড়ে চড়ে হাত নাড়েন দেন, নাড়েন না, নড়ে খালি হাত নড়ে না, মুখও নড়ে? হ্যাঁ, হাতে শক্তি না মুখেও শক্তি আছে? মুসলমানের হাতের শক্তির চাইতে মুখের শক্তির দাম বেশি, পাওয়ার বেশি। মুখের শক্তি আছে, মুখে যে শক্তি আছে বুঝি, বলেন সুবহানাল্লাহ। এইটুকু শক্তি না আছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমানের মুখের শক্তি প্রকাশ করার সবচেয়ে দামি শব্দ হলো আল্লাহু আকবার। জোরে 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 কিছু তাসবিহ আছে, আস্তে বলুন ভাই। সুবহান রাব্বিয়াল আ'লা, আস্তে বলতে হয়, তাই না? সুবহান রাব্বিয়াল আযীম, আস্তে বলতে হয়, কিন্তু আল্লাহু আকবার আজান দেয় তখন আস্তে কয় না জোরে কয়? নামাজের ভেতরে ইমাম সাহেব আস্তে বলে না জোরে বলে? এই কান্না দেন, এই দরবেশ কোথাকার, তোর কপাল বরাবর এটা ঠিক মনে চিনাস আমারে? এই গাজীপুরের সবাই আমার চিনে, তুই চিনাস না? ডর না দেখাইলে ডরায়। এই বাঙালি খুব খারাপ, হাসিনা কত ডর দেখাইলো।
আগে আগে সিজদার ভিতরে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আস্তে না জোরে? সুবহানা রাব্বিয়াল আযীম বলে রুকুতে আস্তে না জোরে? কিন্তু আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে এটাকে আস্তে কয় না জোরে কয়? আযান দেওয়ার সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আস্তে বলে না জোরে বলে? কত জোরে বলে যে বেলাল আল্লাহু আকবার বললে উপরের দিকে আরশে আজিম পর্যন্ত যায়, নিচের দিকে পাতাল পুরে চলে যায়। শুধু রওহা মাকামে রওহা থেকে মানুষ বেলালের আযান শুনে না ফজরের নামাজ পড়ার জন্য উঠে পড়তো। জোরে বেরো কেমন লাগে যেন দূরে দূরে যায়, রোডের এইবারই যায় না যে এইবারে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ এই রাগ করছেন নি? আর মাপ সব করে দিন, কোন সময় মরে যাই মরার কোনো গ্যারান্টি নেই। কি যেন বলতেছিলাম যে সে ভাবতেছে দো জাহানের বাদশার সাথে দেখা করতে গেলে কত ঘাট না জানি পার হয়ে যেতে হইল। জিগায় জিগায় যে তোমাদের দো জাহানের বাদশাহ সরওয়ারে দো আলম নবী তিনি কোথায় আছেন, কই আছেন? ওই যে তাবু একটা দেখা যাইতেছে, ওই যে দরজা খোলা আছে, ওই জায়গা গেলে পায়া দেখি। আশ্চর্য হয়ে গেছে। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন উভয় জাহানের সরদার নবী তিনি এখানে বসে রয়েছেন চাটার উপরে। সে আস্তে আস্তে গেছে যায় সরওয়ারে দো আলম নবীর চেহারা মোবারক দেখবার লাগছে, আর চাঁদের মতো আলো ঝিলিক মারতেছে। নবীর চেহারা চেয়ে চেয়ে দেখতেছে আর অপেক্ষা করতেছি আল্লাহর রাসূল তাকে দেখি। নবীজি দেখি দরজায় একজন কালা রাখাল, চামড়া কালা, নাক চেপটা, ঠোঁটগুলো সাদা, বেঢঙ্গা রঙের একটা কালা গোলাম তাঁবুর দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাইলে সে নবীজিকে বলে, দোজাহানের বাদশা আপনি আসতে পারমনি? আসো আসো আসো, কাছে আসো। এই লোক চারওয়া রাখাল, কালো হাবশি, গায়ের চামড়া কালা আইছে নবীজির সামনে এসে বসছে। এসে বলে, আপনি নাকি এক আল্লাহর কথা কন, এক আল্লাহর কালিমা বললে পরে তাওহীদের শব্দ উচ্চারণ করলে আমি কি হব? তুমি মুমিন হইবা। কালিমা পড়লে আমার লাভ কি? কালিমা পড়লে কি আমার লস এবং না লাভ? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি এখন কালিমাটা খালি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যদি কালিমাটা একবার জবানে উচ্চারণ করো তো আমি তোমার গলায় কলা লাগাবো, কারণ তুমি মুমিন হয়ে যাবা। মুমিন আখুল মুমিন, মুমিন মুমিনের ভাই, আমি তোমার গলায় গলা লাগাবো। হ্যাঁ, কালেমা পড়লি গলায় গলা লাগাবে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার গলায় গলা লাগাবে। তাহলে আপনি আমার কালিমা পড়ায় দেন। এখন কি করব? এখন নামাজের ওয়াক্ত নয়, রোজার ওয়াক্ত নয়, এখন সবাই যুদ্ধ করতেছি এক আল্লাহর ইলাহে কালিমাতুল্লাহ, কালিমার রজ্জুকে উঁচু করার জন্য সব যুদ্ধের ময়দানে আছে।
এখন তোমার কাজ হলো তুমি যুদ্ধের ময়দানে চলে যে যুদ্ধে অংশগ্রহণ করো। সে বলে যুদ্ধের ময়দানে গেলে দুই ধরনের সম্ভাবনা আছে। হতে পারে যুদ্ধের ময়দান থেকে আমি গাজী হয়ে বিজয় অর্জন করে বের হয়ে আসবো, আবার এটাও চান্স আছে আমি যাব আর কোনোদিন ফিরবো না, সেখানে আমি শহীদ হয়ে যাব। আমি যদি যুদ্ধে মইরা যাই তাহলে আমার কি লাভ? আল্লাহ রাসূল বললেন ময়দানে জঙ্গে কালিমার জন্য একজন মুমিন যদি যুদ্ধের ময়দানে যায় শহীদ হইয়া যায়, সে মরে না, সে চিরজীবী হয়ে যায়। সে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে বিনা হিসাব আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে যায়। তুমি শহীদের তো বিনা হিসাব আল্লাহর কাছে চলে যাইবা। এখন আমার গলায় আসা, এরপরে আল্লাহর কোলে চলে যাইবা, আল্লাহ পাকের কাছে যাইবা। চারওয়া গোলাম বলে আমার মতো কালা মানুষ কেমনে জান্নাতে যাবে? আমার গায়ের চামড়া কালা, আমার গায়ে ছাগলের দুর্গন্ধ আছে, আমি ছাগলের রাখাল। এই কালার চামড়ার গোলাম আর ছাগলের রাখাল কিভাবে আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর কাছে যাবে? আল্লাহর রাসূল বলেন তুমি মুমিন, তুমি যদি আল্লাহর জন্য শহীদ হইয়া যাও তো মহান রব্বুল আলামিন তোমাকে জান্নাতে নেওয়ার আগে তোমার কালা চামড়া কি সুন্দর চামড়া দিয়ে পাল্টায়া জান্নাতের প্রধানের উপযুক্ত করে দিবি। আর তোমার গায়ের ছাগলের বদবুকে মহান রব্বুল আলামিন মিশকের গ্রাম দিয়া পরিবর্তন করে জান্নাতে ঢুকায় দিবি। মুমিন যদি গোলাম হয়, কালো হয়, তাও তার অনেক দাম। এই মুমিনকে আল্লাহ পাক জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। এই যুদ্ধের ময়দানে অনেক লম্বা ঘটনা। সে যাওয়ার আগে কয় আমার কাছে তো ছাগল আছে, মনিবের ছাগল নিয়ে আসছি। ছাগল কি করবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। যুদ্ধের ময়দানে কাফেরের মাল গনিমত বানায়া ফেলার সুযোগ আছে, কিন্তু নবীজির আখলাক তো আযীম আখলাক। এই কারণে নবীজি বললেন যে যাও কেলার দিকে দিয়ে আসো, এই ছাগলগুলাকে তোমার মনিবের কাছে যাইতে পারে ওই আগায় দিয়ে আসো। যতদূর আগায় দিলে ছাগলে বাড়ি চিনব, অতদূর দিয়াও যাও, আমানতগুলো পৌঁছে দিয়ে আসবা। মুসলমান আমানতের খেয়ানত করতে পারে না। আগে ছাগল পৌঁছাও, পরে যাইবা। এটা হলো মুসলমানি। এখন তো মুসলমান আমানতের খেয়ানতের প্রতিযোগিতা করে। খেয়ানত হইতে হইতে ব্যাংকগুলা খালি হয়ে গেছে, রিজার্ভ ফান্ড খালি হয়ে গেছে, দেশ দেউলিয়া হয়ে যাওয়ার পথে। এরপরেও খেয়ানত করার জন্য কিছু লোক উঠে উঠে লাগে। যার আমানতদারি নাই ও মুমিন না। মুমিন খেয়ানত করবে না। লা ঈমান লিমান লা আমানাত লাহু। যার আমানতদারি নাই তার তো ঈমানই নাই, বেঈমান। ঠিক না? ঠিক কথা বলেন না কেন? আমানতদারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারওয়া রাখালকেও এটা ফেরত দিতে পাঠাইলেন। আইলো, যুদ্ধ গেল, যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেছে। শহীদদেরকে বিনা গোসল কবর দেওয়া হইতেছে, কারণ শহীদরা বিনা হিসাব জান্নাতি যেমনে মরছে এমনি দাফন। তারা এইভাবেই আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ রাসূল বলেন শহীদের গায়ের রক্ত থেকে ময়দানে মাশশারে মিশকের ঘ্রাণ বের হবে।
আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এরা যেমনি ক্ষত বিক্ষত রক্ত মাখা কাপড়ে শাহাদাত বরণ করেছে, এইভাবে তারা আল্লাহ আদালতে যখন দাঁড়াবে, মহান রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাব জান্নাতে দেওয়ার জন্য জিজ্ঞেস করবেন, এরা কারা রে? তাদের গায়ে কাফন নাই, রক্ত মাখা কাপড় পরা এরা কারা? আল্লাহ জানে না? জোরে আওয়াজ করে বলেন, জানে কি জানে না? তারপরেও রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন এরা কারা? তখন আশ্চর্য বিষয় হলো, তাদের মুখে বলতে হবে না আমরা শহীদ, এটা তাদের বলতে হবে না। তাদের গায়ের রক্ত মাখা কাফন, তাদের ঢাল, তাদের তরবারি কথা বলতে থাকবে আল্লাহর দরবারে। মাহশার গর খুদা পুরসদ বগুয়ম দর জওয়াবে উ শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে উ কাফন দারদ শহীদে খঞ্জরে ইশকা জওয়াবে উ কাফন দারদ। এ কারণে নবী রাসূলগণ শাহাদাতের তামান্না করতেন, কারণ শহীদি মওত আফজল মওত, মরণের মধ্যে সবচেয়ে ভালো মরণ হলো শহীদি মরণ। সবচেয়ে ভালো মরণ কি মরণ? শহীদি মরণ। নবীজি বলতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিল, হে আল্লাহ আপনার রাহে শহীদি মৃত্যু আমাকে দান করেন। আল্লাহু আকবার। নবী বলতেন, আমার মন চায় যদি একবার মরে আবার জীবিত হইতাম, আবার শহীদ হইতাম। সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল, বারবার যদি শাহাদাতের এই মতটা মরতে পারতাম কত ভালো হইতো। আল্লাহর রাসূল কামনা করতেন। ইলেকশন করতে যায় মরলো তো শহীদি মরণ, তাই না? হ্যাঁ, শহীদি মরণ হলো যেই মরণটা লিল্লাহ ফিল্লাহ, আল্লাহর জন্য মরণ। হাকিকি শহীদ তারা যারা ইলায়ে কালিমাতুল্লাহর জন্য মরে, যারা আল্লাহর ইজ্জত রক্ষা করার জন্য মরে, যারা নবীর ইজ্জত রক্ষা করার জন্য মরে, যারা কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য মরে, যারা দ্বীন ঈমান রক্ষা করার জন্য ইসলামের বিরুদ্ধের শক্তিকে পরাস্ত করে ইসলামকে বিজয় করার জন্য যারা মরে, তারা শহীদ, বিনা হিসাব জান্নাতে চলে যায়। বিনা হিসাব জান্নাতে। শাপলা চত্বরে যারা মরছে, জুলাই আন্দোলনে যারা ফ্যাসিস্ট সরকারকে, মূর্তি পূজারী সরকার, দেশটাকে মূর্তির রাজধানী বানাইবার চক্রান্ত করেছিল, মূর্তি দিয়ে ভরে রয়েছিল। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমন কোন মোড় ছিল না যেখানে মোদির পছন্দের মূর্তি খাড়া না করেছে। এই ফ্যাসিস্ট যারা ইসলাম থেকে জাতিকে দূরে সরানোর চক্রান্ত করেছে, আজকে যদি তারা ক্ষমতায় থাকতো, খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে এখানে আনতে হলে শ্রীপুর থানার ওসি সাহেবের দোয়া নিয়ে আনতে হতো। ইসলামকে, ইসলামী মূল্যবোধকে কবর রচনা করেছে। তো এই ফ্যাসিস্টদের সাথে যারা আন্দোলন করতে গিয়ে বুকটান করে যারা জালিমের গুলিতে জীবন দান করেছে, আশা করা যায় এই মুগ্ধ আবু সাইদ শহীদ হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। জাতিকে মুক্ত করার জন্য যারা জীবন দিয়েছে, জাতিকে মুক্ত করার জন্য শহীদ, শহীদ হলে লাভ। তবে আলেম ওলামারা যে শাহাদাতের দস্তরখানে আপনাদেরকে ডাক দেয়, এটা অনেক আলিশান দরজার শহীদ। কিছু আছে হুকমান শহীদ, কিন্তু কিছু আছে শানওয়ালা, উহুদ বদরের শহীদের মাকামের শহীদ। আলেমরা আপনাদের ডাকে খাতমে নবুয়তের জন্য। আগামী 15 তারিখে খাতমে নবুয়ত সম্মেলন হবে, এর জন্য আহ্বান করা হচ্ছে। নবীর ইজ্জত রক্ষা করো, নবীর খাতমে নবুয়ত রক্ষা করো। মুসলমানের মাটিতে কাদিয়ানীরা মুসলিম পরিচয় থাকতে পারবে না, আমার নবীর ইজ্জত রক্ষা করতে হবে। এর জন্য যদি কেউ জীবন দেয়, হামজার আমার কাছে
তার আমলনামা তো ধুইয়া আল্লাহ পাক মৃত্যুর আগে পরিষ্কার করবেই। যদি তার দেহেও কোনো ময়লা থাকে ওইটাও আল্লাহ ধুয়ে দিবেন। যেমন হানজালা নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে এসেছে, কিন্তু তাকে আল্লাহ তাআলা আসমানি পানি দিয়ে গোসল দিয়েছে। শুধু আমলনামা ধুয়ে দেয় নাই, দেহের ময়লা নাপাকটাও ধুয়ে দিয়েছে। এজন্য সবাই শাহাদাতের মরণ আল্লাহর কাছে কামনা করবেন, এই দোয়া পড়বেন। মরণ তো হবেই, মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে খাবাব, খোদার ছিল তারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহর কাছে পড়তে হবে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি। ও আল্লাহ, তুমি আমাকে শহীদি মরণ দান করো। কারণ শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে, বিনা হিসাব তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই চারওয়ার কালা মুমিনটা যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। সাহাবীরা শহীদদেরকে দাফন করতেছে, যেভাবে মারা গেছে ওইভাবেই নবীজির নির্দেশনা, তাদেরকে শহীদ হিসেবে কবরে রাখো। একটা লাশ রে সাহাবীরা চিনে না, কালা গোলাম পড়ে রয়েছে। সাহাবীরা নবীজির কাছে যায় বলে, ওগো সরকার, মুসলমানদের সীমানায় কাফেরদের আক্রমণে একটা গোলামের লাশ পড়ে আছে, হাবশি কালা গোলাম পড়ে আছে, দেখা যায় আমরা চিনতেছি না সে কি আমগর দলের নাকি অন্য দলের, চিনি না। আল্লাহর রাসূল বলেন, তারে আমার একটু দেখাও। আল্লাহর নবী কালা গোলামটাকে দেখার জন্য পাশে যায় দাঁড়াইলেন। দাঁড়ায়া আল্লাহর রাসূল বলে, এ তো শহীদ, শহীদদের দলে ওকে দাফন করে দাও। একটু আগে তো সে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যুদ্ধের ময়দানে শামিল হয়েছিল। আমার হাতের মুসলমান, তবে আজব মুসলমান, এর নামাজও নাই, এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, একটা রোজাও রাখতে পারলো না, কিন্তু সর্দার হয়ে ঈমান নিয়া শহীদ হয়ে কবরে চলে গেল। জান্নাতের ফেরেশতারা তাই না শাস্ত্রে ওকে জান্নাতে ঢুকাইতেছে, আমি দেখতেছি তো জান্নাতে যাইতেছে, দেখতে পাইতেছি।